হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা। তো আমার চ্যানেলে অনেক দিন কোনো বড় ভিডিও আমি শেয়ার করিনি। মাঝখানে প্রায় 1 বছরেরও বেশি আমি রেগুলার ভিডিও দিচ্ছিলাম, কারণ পরিস্থিতি এমনই ছিল যে সেই সময় আমি ভিডিও করতে পারিনি, বা মানসিকতাও ওরকম ছিল না যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো আজকে থেকে আবার ভাবছি একটু মাঝে মাঝে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর এখন আমি থাকি হচ্ছে মুম্বাইতে। তো সেখানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে থাকি। তো সেখানেই অনেক দিন ধরেই থাকছি, তো সেগুলো কিচ্ছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো যাই হোক না কেন, এখন রান্নাবান্না করব, সকাল হয়ে গেছে। তো নাইট ডিউটি ছিল, এসে ঘুমাচ্ছে, আর আমি এখন রান্নার জোগাড় যন্ত্র করব। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খাওয়া আমার কমপ্লিট। তো চলো ভিডিওটা শুরু করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই দেখো, এখানে হচ্ছে চাল ভিজিয়ে দিয়েছি দুপুরে দুজন খাওয়ার জন্য, কারণ রাতে আমাদের রুটি হবে। আর এদিকে দেখো কিছুটা হচ্ছে চিকেন ভিজিয়েছি, তার কারণ রাতে চিলি চিকেন করব। তো ওই জন্য ফ্রিজে ছিল, একবারে ম্যারিনেট করে রাখবো পিস পিস করে, তাই জন্য এটাকে বের করে এরকমভাবে ঠান্ডা জল মানে জলে ভিজিয়ে রেখেছি। ঠান্ডা ছিল তো তাই জন্য, যাতে ছেড়ে যায় বরফটা। তো চলো সবজিগুলো বের করে নিই, দেখি কি রান্না করব আজকে ভাবছি। তো এই যে লাউ আছে, আর তার সাথে হচ্ছে দুন্দুল। তো এগুলোই আগের দিন আনা হয়েছিল, তো ভাবছি এগুলো রান্না করব এখন। তো এখানে দেখো সমস্ত সবজিগুলো বের করে নিয়েছি, চলো সবজিগুলো আগে কাটাকুটি করে নিই। এই দুটো দেখো কি অবস্থা, শুকিয়ে গেছে, মানে কদিন আগে নেওয়া হয়েছিল, তো সেই জন্য হচ্ছে গিয়ে শুকিয়ে গেছে। জানি না ভিতরটা কীরকম হবে, ভালো থাকলেই হলো। তো এই দুটো দুন্দুল কত 35 টাকা না কত নিয়েছে। তো যাই হোক, ভালো থাকলে তো ভালো। তো সবজিটাকে কিনে নাও। এইটা ভাবছি আজকে লোটে শুটকি দিয়ে মানে করব, বেশ ভালোই লাগবে আশা করি। দেখি, কখনো রান্না করিনি, এখন যেহেতু টাটকা মাছটা এখন নেই, সেহেতু হচ্ছে ভাবছি রান্না করবো এইভাবে। জানো তো, মুম্বাইতে কিন্তু যে কোনো সবজির বেশ ভালোই দাম। এই মাত্র দুটো ছোট ছোট দুন্দুল তাই আমাদের থেকে 35 টাকা নিয়েছিল। তো যাই হোক, এটা মনে হয় পার্থ অনলাইন থেকে অর্ডার করে এনেছিল। তো যাই হোক, এই যে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি, আর মোটামুটি একদম খারাপ হয়নি। একদম খারাপ হয়ে গেলে তো মনটা খারাপ হয়ে যেত। আর আমরা যেহেতু বাঙালি, সবজিটা কিন্তু আমাদের একদম দরকারি হয় বলো। তো যাই হোক, এখানে আমি লাউটা একটু কেটে নিলাম, আর লাউটা একদম ভালো ছিল না, একটু বয়স্ক হয়ে গেছিলো লাউটা, ও ঠিক করে বেছে আনতে পারেনি। আর এদিকে আমি ভালো করে দুন্দুলটাকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আজকে আমি এটা পেঁয়াজ আর হচ্ছে শুটকি মাছ দিয়ে করব। তো মা তো এমনি নর্মাল যে লোটে মাছগুলো হয় সেগুলো দিয়ে করে, বেশ ভালো লাগে জানো তো খেতে। তাই ভাবলাম আজকে আমি এরকমভাবে করি। আর এদিকে কথা বলতে বলতে সমস্ত আলু আর হচ্ছে লাউটাও আমি একদম কেটে নিচ্ছি। আর লাউয়ের ভিতরে দেখো বীজগুলো অনেক বড় হয়ে গেছিলো, তাই জন্য আমি ওগুলো ফেলে দিয়েছি। কারণ এমনিও যে কোনো জিনিসের বীজ খাওয়াই ভালো না, তারপরে লাউয়ের এত বড় বড় বীজ হয়ে গেছে যে তরকারিতে দিলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি ওটাকে বাদ দিয়ে তারপরে হচ্ছে তরকারিতে দিলাম। তোমরা কারা কারা এরকম করো জানিও, আর কারা কারা ওরকম বীজশুদ্ধই রান্না করো সেটাও কিন্তু জানিও। তো যাই হোক, এখানে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর হঠাৎ করেই আজকে মনে উঠলো যে আমার কাছে তো টাটকা লোটে মাছ নেই, তাই জন্য আমি আজকে লোটে শুটকি দিয়েই করবো। আর এই শুটকি মাছগুলো আমি যখন দীঘায় গেছিলাম তখন নিয়ে এসেছি। এগুলো ভালো করে এরকমভাবে প্লাস্টিকে বেঁধে গিট মেরে আমি ফ্রিজে রেখে দিই, যাতে এর গন্ধটা বাইরে না বেরোয়। আর ফ্রিজে রাখলে তো মাছটা ভালো থাকে, কারণ বাইরে রাখলে যদি নষ্ট হয়ে যায়, যেহেতু এখন ভালো করে রোদ দেখাতে পারছি না তাই জন্য। তো যাই হোক, যে কটা মাছ আমার লাগবে সে কটা মাছ আমি এখান থেকে বের করে বাকি মাছগুলো আমি আবার ফ্রিজে সুন্দর করে রেখে দিলাম। আর যে কোনো জিনিস যত যত্ন করে গুছিয়ে রাখবে ততই ভালো থাকবে। তো এরকম ছোটো ছোটো পিস করে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। তো আমি একটুখানি বেশি করেই লোটে মাছ দিয়েছি। অনেকে মানে অল্প অল্প মাছ দিয়ে কোনো কিছু রান্না করে, কিন্তু একটু মাছ মাছ না মুখে পড়লে না আমার ঠিক ভালো লাগে না খেতে। আর এই দেখো সুন্দর করে মাছটা ছাড়িয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি, এদিকে সমস্ত সবজিগুলোও কেটে রেখেছি। তো আমার মোটামুটি সবজি টবজি সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি রান্না টান্না বসাবো। আর চলো আমার ঘরের বাইরে তোমাদের দেখাই, আজকে মেঘলা করে রয়েছে, এরকম ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। তুই দেখো বৃষ্টি হচ্ছে, আর আজকে মেঘও করে রয়েছে। অন্যদিন বৃষ্টি হয় আবার রোদ ওঠে, বাট আজকে আর রোদ উঠছে না। আর এখানে প্রচুর পায়রা জানো,
আর ওই যে দেখতে পাচ্ছ একটা গাড়ি ঘোড়া চলছে, যে ওটা হচ্ছে সামনের দিকে আমাদের মেন রোড, আর এই দিকেও মেন রোড আছে। তো আমাদের মানে সমস্ত সকালে যা যা জামা কাপড় ছিল ধোয়া সেগুলো ধুয়ে টুয়ে এখানে মেলে দিয়েছি, বিছানা চাদরও ধুয়ে দিয়েছি, আর এই যে জামা কাপড়ও মেলে দিয়েছি। আর আমার গাছগুলোতে জল দিয়েছি, দেখো এখানে ছোট ছোট গাছ লাগিয়েছি, মানে ওই যা যা সবজি আমরা আনি খাই সেগুলোরই যে বীজগুলো হয় ওগুলো মানে এখানে ছড়িয়ে দিই। যেহেতু টব আছে, এখানে উচ্ছে গাছ হয়েছে, দেখো একটা উচ্ছে গাছ হয়েছে, এখানেও উচ্ছে গাছ আছে, আর কুমড়ো গাছ আছে এই যে। তো যাই হোক, ভালো লাগে দেখতে এগুলো। তো পায়রাগুলো না ঘরে ঢুকতে পারে না জানো তো, তার কারণ হচ্ছে নেট দেওয়া ব্যালকনিতে, আর সেই জন্য ওরা ভিতরে আসতে পারে না। কিন্তু ভিতরে আসতে পারে না বলে একদিক থেকে ভালো, তার কারণ হচ্ছে একদিন একটু নেট ফাঁকা পেয়েছিল, ভেতরে এসে পটি করে কি অবস্থা সেটা আমার আবার পরিষ্কার করতে হয়েছে, মানে কি কষ্ট করে। তো যাই হোক, না ভিতরে আসেই ভালো, বাইরের থেকে দেখি ভালো লাগে, ওটুকুই ঠিক আছে। তো যাই হোক, এখানে সব জায়গায় ওই যে এই যে এসির যে বক্সগুলো হয় না তার উপরে উপরে বসে থাকে। তারপরে আমাদের এই ঘরের ভেতরের দিকে, মানে যেদিকে এই দিক থেকে আমরা বেরোই, যেটা আমাদের ডোর, ওই যে ওখান থেকে বেরোলে তো জাস্ট সাইডে সব জায়গাতেই পায়রা তুমি মানে প্রচুর দেখতে পাবে, আর আওয়াজ তো শুনতেই পাবে, ভালো লাগে। বাট ঘরে এসে যদি ওরকম করে তাহলে তো আর সেটা ভালো লাগে না, আর একার পক্ষে সব কাজ সামলে তারপরে ওদের ওইগুলো এক্সট্রা কাজ, প্রচুর কষ্ট হয়ে যায়। রান্না তো বসাবো, তার আগে একটু জল খাই, এটা হচ্ছে ওআরএস জল, মানে আমার শরীরটা একটু ভালো না, তাই জন্য একটু ওআরএস জল খাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার রান্নাঘর। তো এখানে হচ্ছে গিয়ে রান্না করব বলে এখন একদম অবস্থা ভালো না, তো রান্না করার পরে যখন গোছাবো তখন আবার তোমাদের দেখাবো যে। রান্না করতে করতে একটু ব্যালকনিতে গেছিলাম, গিয়ে দেখছি বাইরে তো ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে, আর এরকম ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আর এই দেখো, এখন আমি এখানে মাংস কাটছি। তো চিকেনগুলো বড় বড় পিস করা ছিল, তাই জন্য আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর কারা কারা আমার মতো এরকম চিলি চিকেনেও একটুখানি হাড় ফাড় দিয়ে দাও অবশ্যই জানিও। তো আমার কিন্তু হাড় খেতে বেশ ভালোই লাগে। তো এই যে দেখতে পাচ্ছ যে হাড়ের পিসগুলো ছিল, এগুলোও আমি চিলি চিকেনে দিয়ে দেবো, আর এগুলো খেতে আমার বেশ ভালো লাগে। আর এখন আমি কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ ভালো করে কুটে নেব, তার কারণ ওই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো যাই হোক, আমার বর তো একটুও হাড় পছন্দ করে না, মানে এরকম চিলি চিকেনে, আর এমনিতেও ও হাড় পছন্দ করে না অতটাও। আর এখানে দেখো সুন্দর মতো করে এটাকে কুটে নিচ্ছি, আর এটা কিন্তু একটু দূরে সরিয়েই করতে হবে, নাহলে ওই লঙ্কা যদি একটু আমার মুখে চোখে লাগে তাহলে আর আমার বাঁচা লাগবে না। তো যাই হোক, এখানে আমার কোটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো চিকেনটা যে আমি রেখেছি রেডি করে, তাতে সামান্য লবণ, লেবু আর কিছুটা আদা রসুনের পেস্ট, আর ওই কুটে রাখা যে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কাটা সেটা দিয়ে ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ এখন ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু এটা খেতে বেশি টেস্ট হবে, মানে পকোড়াটা বেশ সফট হবে। তো চলো, এই যে রেখে দিই এখন এটাকে আমি। আর আজকে যেহেতু মাছ ছিল না, তাই জন্য আমি আজকে লাউয়ের তরকারিটা নিরামিষই করলাম, আর একটু সামান্য জিরে দিয়ে আমি এটাকে ফোড়ন দিয়েছি। একদম সিম্পলভাবে আমি এই তরকারিটা রান্না করি। তো কিভাবে রান্না করি তোমরা যদি জানতে চাও জানিও, অবশ্যই জানিয়ে দেবো। একদম কম তেল মশলা দিয়ে সামান্য একটু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এই তরকারিটা করেছি। লাউয়ের নিরামিষ তরকারিটা হয়ে যাওয়ার পর এখানে আমি এখন হচ্ছে লোটে মাছটা দিয়ে দুন্দুলের তরকারিটা করে নিচ্ছি। তো দেখো, সুন্দর করে মাছটা আগে ভেজে রেখেছিলাম, এখন ভাজা মাছটা দিয়ে আমি এই তরকারিটা ভালো করে কষাবো। আর রেসিপি জানতে হলে অবশ্যই জানিও, কোনো দিন অন্য কোনো দিন দেখিয়ে দেব। তো দেখো কি সুন্দর হয়েছে লোটে মাছের তরকারিটা কমপ্লিট। আর অন্যদিকে আমি স্নান করার আগে ভালো করে ঘরটা পরিষ্কার করে তারপরে স্নান করে এসেছি, আর এখন আমরা দুজনে মিলে দুপুরের লাঞ্চ করব।
আমার রান্নাঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে দুপুরে খেতে বসে পড়েছি, ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে সেই লোটে মাছের তরকারি, নিরামিষ তরকারি আর 1 পিস চিকেন ছিল, তো সেটাও নিয়ে আসলাম। তো চলো দুজনে মিলে এখন দুপুরের লাঞ্চ কমপ্লিট করি। আর এখন খাওয়া দাওয়া করে আমি এসেছি বিছানা গোছাতে। তার কারণ বললাম না, সকালবেলা ও এসেছে, মানে নাইট ডিউটি ছিল। যখন আমি ঘুম থেকে উঠেছি তখন ও এসে ঘুমিয়েছিল, তাই জন্য আর তখন আমার বিছানাটা গোছানো হয়নি। তো এখন উঠেছে যেহেতু, সেই জন্য ভাবলাম যে না চলো বিছানাটা একটু গুছিয়ে দিই, তারপর ও আবার ঘুমাবে, সমস্যা নেই। আর আমার ঘরে কিন্তু প্রচুর আলো বাতাস ঢোকে, তার কারণ হচ্ছে একদম ব্যালকনিটা পুরো খোলা থাকলে এই দেখো একটুও ঘরে কিন্তু আলোর অভাব হয় না। আমি কিন্তু লাইট জ্বালাইনি এখন, তাও কি সুন্দর আলো দেখো ঘরে। তো যাই হোক, এই যে এখন সুন্দর করে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ঘরবাড়ি গোছানো থাকলে খুব ভালো লাগে, আর একা হাতে সংসারের সমস্ত কাজবাজ করাটা কিন্তু চাপের ব্যাপার। যতই দুজন থাকি না কেন, কিন্তু সমস্ত কাজই তো থাকে বলো, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘরবাড়ি গোছানো সব কিছু। তো এই দেখো ঘরটা গোছানো হয়ে গেছে, আমার ঘরটা কেমন লাগছে সেটাও জানিও। আর কুলারটা একদম বেডের কাছে রেখেছি, কারণ প্রচুর গরম লাগে সেই জন্য। আর এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছিল, তখনও বেশ সুন্দর। তো অনেকক্ষণ পরে আবার ভিডিওটা শুরু করেছি। আর এই দেখো বিছানা গোছালাম। তো সারা সকালবেলা আমাদের বিছানা গোছানো হয়নি, তার কারণ পার্থ ঘুমাচ্ছিল সেই জন্য। আর তখন আমি রান্নাবান্না করছিলাম, ও ঘুমাচ্ছিল, তাই জন্য বিছানা গোছাতে পারিনি। তো এখন একটু উঠেছে, তো এই ফাঁকে আমি বিছানাটা গোছালাম। আমি জানি এখন আবার ঘুমাবে, এলোমেলো হবে, তো যাই হোক একটু ভালো লাগছে। তো তো এই দেখো কিছু জিনিস লাগতো আমাদের ঘরে, তো সেটা হচ্ছে অর্ডার করা হয়েছিল, চলে এসেছে। চলো কি কি এনেছে সেটা তোমাদের দেখাই। এই দেখো কি কি এনেছি সেগুলো দেখাই। এনেছি হচ্ছে পেঁয়াজ, এখানে হয়তো 1 কিলো পেঁয়াজ এখানে, ওই এখানে 1 কিলো মতো পেঁয়াজ আছে। আর আছে হচ্ছে মেন যেটা লাগবে আমার, মেন সেটা হচ্ছে এই যে ক্যাপসিকাম। তো 4টে ক্যাপসিকাম আছে, চিলি চিকেন বানাবো। আর আমার তেল শেষ হয়ে গেছিলো, তো তার জন্য এই যে সাদা তেল। তো তেলটা আগে ঢেলে নিই, তো তারপরে এইগুলো সব কাটাকুটি করতে হবে, কারণ চিলি চিকেন বানাবো, কারণ অনেক দেরি হয়ে যাবে না হলে। তো এখন আমি আগে এই যে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ, আদা রসুন যা যা আমার লাগবে চিলি চিকেন বানাতে সব কিছু কেটে নেব। ক্যাপসিকামটা কাটতে কাটতে মনে পড়লো আদা তো বের করা হয়নি, তাই একটু আদা বের করে নিলাম। আর আজকে আমি চিলি চিকেনের 2টো বড় সাইজের ক্যাপসিকাম আর একটা বড় সাইজের পেঁয়াজ দেবো। তো যাই হোক, যখনই আমার বরের নাইট ডিউটি হয় মাঝে সাঝেই আমি ওকে চিলি চিকেন বানিয়ে দিই। তো রাতে যখন ডিউটি হয় তখন একটু ভালো মন্দ খেতে তো বেশ ভালো লাগে। আর আমিও যখন নাইট ডিউটি করতাম তখন আমারও রাতে একটু ভালো মন্দ খাবার নিয়ে যেতে ইচ্ছা করতো, কারণ রাতে কাজবাজ করলে একটু ভালো কিছু না খেলে না মানে শান্তি হয় না। তো যাই হোক, আমাদের তো এরকম হয় দুজনারই। আর তোমাদের কার কার হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই দেখো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি, এখানে হচ্ছে রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কেটে একদম সুন্দর করে রেখেছি। আর এই যে চিলি চিকেনের যে মেন সসটা আমি তৈরি করি, চিলি সস, সয়া সস, গ্রিন চিলি সস, টমেটো কেচাপ, চিনি, সামান্য লেবুর রস, একটু লঙ্কার গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার পাউডার, তো সব কিছু দিয়ে এটা একটা রেডি করা আছে হচ্ছে সসটা, চিলি চিকেন যেটা দিয়ে বানাবো। আর এই যে সেই সকালবেলা চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এতে একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব সমস্ত কিছু। এই দেখো এখানে আমার সমস্ত জিনিসপত্র রেডি করা। আর এইদিকে হচ্ছে আমার আটাও মাখা হয়ে গেছে। তো বেশি করেই মেখেছি, কারণ ওর জন্য বানাবো আর একজনের জন্য বানাবো। তো 10 পিস রুটি আমি ওকে দিয়ে দেবো রাতের টিফিনে, আর আমার জন্য 2 পিস বানাবো। তো মোট 12 পিস রুটি বানাতে হবে, তাই জন্য একটু বেশি করেই আটটা মেখে নিয়েছি। ফ্রিজ থেকে একটা ডিম বের করি। ডিম মনে হচ্ছে হ্যাঁ শেষ হয়ে গেছে, দুটোই আছে। তো পকোড়ার জন্য একটু ছোট দেখে একটা নিলাম, কারণ বেশি ডিম তো লাগে না। এই যে, আর এখানকার ডিমগুলো বেশ সুন্দর, ভিতরে পুরো লাল এই ডিমটার। তো যাই হোক, তারাও এত ছোটোটাই তো মাখানো যাবে না, তাই জন্য এটা একটু ঢেলে নিই। তো এই চিকেনটার মধ্যে একটুখানি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আমি দেবো, কারণ পকোড়াটা দেখতে তাহলে বেশ সুন্দর হবে, নাহলে একদম সাদা হয়ে গেলে না ভাজা করলে বেশ ভালো লাগে না দেখতে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে। এই যে ডিমটা এখন আমি ভেঙে দেব।
ডিমের কুসুমটা দেখো কি সুন্দর, পুরো একদম লাল টকটকে। তো যাই হোক, এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে একবারে মাখাবো। তো আমার যতটা মনে হলো দিতে হবে দিলাম। এবার মাখানোর পরে যদি মনে হয় যে আরেকটু লাগবে তখন দেখা যাবে। তো আর এখন আমি একে একে চিকেন পকোড়াগুলো আগে ভেজে নেব। জানো তো, সমস্ত সময় কিন্তু মানুষের একরকম কাটে না। মানুষের জীবনে এক এক সময় এক একটা অধ্যায় জ্বলে। তো এখন আমাদের জীবনে যেই পর্যায়টা চলছে সেটাকেই আমরা মজা করে কাটাতে হবে। তার কারণ সবসময় সময় চলে গেলে পরে মনে হয় যে ওই সময়টাই ভালো ছিল। তো যাই হোক, অনেক কিছু ঝড় ঝাপটা পেরিয়ে এখন দুজনে একসাথে এরকমভাবে আছি। তো যেন সারা জীবন একসাথেই থাকতে পারি। আর এই দেখো, এখন আমার চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিলি চিকেনটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি সামান্য পরিমাণ রসুন কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে সেটাকে আমি ভেজে নেব। আর এখন দেখো, যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি কিছুটা পরিমাণ এর মধ্যে জল দিয়ে দেবো, তো যাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়। দেখো, অথেন্টিক চিলি চিকেন কীরকম বা দোকানে কি করে বানায় আমি জানি না। আমি এটা নিজে যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিও, আর নিজেরা নিজেদের মতো করে ট্রাই করো। কিন্তু আমার মতো করে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগে খেতে এইভাবে করলেও। আর আমি তো এইভাবেই সবসময় চিলি চিকেন তৈরি করি, আর আমার বাড়ির প্রত্যেকটা মানুষ এই চিলি চিকেনটা খেতে বেশ পছন্দ করে। এই দেখো, সন্ধেবেলা হয়ে গেছে, তাই আমার সন্ধে ধরানো হয়ে গেছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে এইভাবেই সন্ধে দিয়ে আপাতত তো ঘরে একটা, ওখানে একটা ধূপ জ্বালিয়েছি, তো ওখানে একটা ধূপ দিই। এই যে আমার হচ্ছে বেডরুমেও একটা ধূপ দিই আমি। আর এখন আমি করব হচ্ছে রুটি। তো 7টার বেশি বাজে। এই যে আটা তো মেখে রেখে দিয়েছি, চলো রুটিটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে। এই দেখো, সমস্ত রুটি বানানো কমপ্লিট আমার। এখানে রেখে দিলাম, একটু করে প্যাক করব। আর এদিকে তো তরকারিটাও হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি এখনের মতো কমপ্লিট। এই দেখো, এখন সন্ধ্যাবেলা দুজনে এসেছি চা খেতে। তো এই যে ও বসছে আর এই যে আমি। আর এই বিস্কুটগুলো বেশ খুব ভালো লাগে খেতে, এই যে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে চা খাবো সন্ধেবেলায়, লিকার চা করেছি। তারপরে ও চলে যাবে কাজে আর আমি থাকবো বাড়িতে। চলো তো চলো, এই যে বিস্কুট খাই। আর বিছানাটা এলোমেলো, তার কারণ হচ্ছে ও ঘুমাচ্ছিল সেই জন্য। তো চলো বিস্কুট খেয়ে নিই, চা খেয়ে নিই দুজনে মিলে, পরে আবার দেখা হচ্ছে। ভাই ওটা আইসে। তো চলে গেল এখন ডিউটিতে। দরজাটা আটকে, এই যে একটা দরজা। তো এখনও
বেরিয়ে গেল, হচ্ছে গিয়ে প্রায় 9:45 মতো বাজে। তো বাস চলে এসেছে। ওদের হচ্ছে অফিসে বাসে করেই যায়, সেই জন্য অনেক সুবিধা। কারণ এমনি যদি যাওয়া আসা করতে হয় না, তাহলে সত্যি মানে খুব একটা টেনশন মাথায় থাকে। তো ওই জন্য যদি অফিসের বাস বা অফিস দিয়ে যে গাড়ি নিয়ে যায় সেটাই করে যায়, তো অতটা চাপ হয় না, ওরা লোকেশন পাঠিয়ে দেয়, সেইভাবেও বেরিয়ে পড়ে। তো যাই হোক, সুবিধা হয় আমাদের, খুবই সুবিধা। তো অফিসের বাসে করেই যায় পার্থ। তো চলো, এখন হচ্ছে আমি একা একা থাকবো, দেখি কি করি। আর এখন আমার কোনো কাজ নেই, রান্নাবান্না কমপ্লিট, রাতে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওকে টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি। তো চলো, কিছুক্ষণ পরে ভিডিওটা ভাবছি শেষ করে দেবো, অনেকক্ষণ ধরেই করছি, সেই সকাল থেকে করছি, জানি না অনেক দিন পরে আজকে ভিডিও করলাম, কেমন কি হবে। অবশ্যই পাশে থেকো সবাই, তাহলে প্রায় মাঝে মাঝে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ঘরে যাই, গিয়ে একটু কি আর করবো, ফোন দেখবো হয়তো, বা ভিডিওটা কত বড় হয়েছে দেখি, একটু এডিট ফেডিট করবো, তারপরে হচ্ছে গিয়ে ব্যাস এইটুকুই। তো চলো লাইট বন্ধ করে দিই, এতগুলো লাইট জ্বালিয়ে, এদিকটা পুরো বন্ধ। এই দেখো এখানে বেশ সুন্দর লাইট আছে, বাট আমি কোনোটাই জ্বালাই না। এখন লাইট জ্বালানোর কোনো দরকার নেই, কারণ আমি এখন রুমে চলে যাচ্ছি। তো এই যে আমার কিচেন, তো এখানেও এখন লাইট অফ করে দিলাম, ঘরে শুধু লাইটটা জ্বললেই হবে। এই দেখো আমার রাতের ডিনার এখানে রেডি হয়ে গেছে। তো এই যে চিলি চিকেন নিয়ে নিয়েছি আর দুটো রুটি নিয়ে নিয়েছি। তো চলো এটাকে এখন এনজয় করি, খাই। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকেও নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা, বাই, গুড নাইট।